সমস্ত হিন্দু এক হয়ে গেলে তাহলে বিজেপি 18টা সিট পেয়ে তাহলে 19ই তো সব পেয়ে যেত, তোরা 70% আছে। তুমি কেন এরকম বক্তব্য দিচ্ছ? এই বক্তব্য যদি আজকে হিন্দু মহল্লায় যায় তারা তো মনে কষ্ট পাবে। হিন্দুরা মুসলমানকে ভালোবাসে, হিন্দুরা মুসলমানকে সারা জীবন বুকে করে রেখেছে। আজকে 70% হিন্দু যদি এক হয়ে যেত এই বাংলাতে কোনো মুসলমান বাঁচতে পারত? আজকে এই সব বক্তব্য দিচ্ছে, আজকে জয় শ্রীরাম স্লোগান সমস্ত হিন্দু এক হয়ে যাচ্ছে। এই বক্তব্যটা দেখে আমার এত কষ্ট লেগেছিল। 2500 টাকা নিজের কম কাজকে পুরো হাসিয়ে দিচ্ছে। এটা মমতা ব্যানার্জির চক্রান্ত, এটা ওইখানকার এমএলএ চক্রান্ত। আমার ভাবতে অবাক লাগছে এরা 2500 টাকার জন্য কি করছে। এটা দেখে আমার বড় কষ্ট হয়েছে যে আমার বাংলাটা শেষ হয়ে যাবে, বাংলায় টুকরো টুকরো হয়ে যাবে, বাংলায় অশান্তি ভরে যাবে। ভাইজান শুভেন্দু নন্দীগ্রামে বলেছে যেখানে গন্ডগোল বলছে ওটা পাকিস্তানের কয়েকটা ভোট দিয়ে, আপনি কি বলবেন? এই বলার অধিকার শুভেন্দুকে কে দিল? বলুন আপনি। এই অধিকারটা কে দিল? এই অধিকারটা দিবার আগে জানতে হবে কেউ একজন বলেছে যে কলকাতা হলো মিনি পাকিস্তান। তাহলে কেন সে বলবে কলকাতা মিনি পাকিস্তান? আজকে সে বলেছে বলেই তো বিজেপি বলতে পারলো। অতএব বিজেপি আর টিএমসির মধ্যে সেটিং যে তোমরা এমন কিছু ভুলভাল বকো যেটা খেলে আমরা বিজেপির বলার খোরাক পাবো। যদি মিনি পাকিস্তান না বলতো কলকাতার কেউ, তাহলে তো আজকে শুভেন্দুর বলার সাহস থাকতো না। তাহলে আজকে শুভেন্দু যেমন এটা বলে গণতন্ত্রের বিরোধী কাজ করলো, একটা ধর্মের সুশ্রীদের রাজনীতি করছে, ও যেমন অন্যায় করেছে, কিন্তু ওকে বলার খোরাকটা যে করে দিল সেও অন্যায় করেছে। এরা দুজনই আমার বাংলাকে বিভাজন করছে। দুজনকে সরিয়ে সংযুক্ত মোর্চাকে আনতে হবে, এটা যেন দেশের নাগরিক হিসাবে বলছি। রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন শেষ, তৃতীয় দফার প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে প্রচারের ঝড় তুলছেন বিভিন্ন বিধানসভার প্রার্থীরা। তার মধ্যেই ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব উনি প্রেস কনফারেন্স ডেকেছেন এবং আজকে সেই প্রেস কনফারেন্স শেষ হলো। প্রেস কনফারেন্সের মধ্যে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেললেন। কি বললেন তিনি প্রেস কনফারেন্সে? আজকের গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স দেখুন এসএসটিভি পাবলিকের পর্দায়। শিক্ষার উন্নত মান এবং বঞ্চিত শোষিত লাঞ্ছিত মানুষের যে অধিকার সংবিধান দিয়েছে, ওই অধিকার আমরা তাদেরকে পাইয়ে দিতে পারি। আমরা দেখেছি যে আজকে টিএমসি তারাই খাল কেটে এই বিজেপিকে এনেছে, আজকে সেই বিজেপিকে তারা রুখতে ব্যর্থ হচ্ছে। আপনাদের প্রেস বন্ধুদের মাধ্যম দিয়ে আমরা সমস্ত পশ্চিমবাংলার নাগরিকের কাছে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে এবং আইএসএফের পক্ষ থেকে আমরা এই আহ্বান করছি, আপনারা সংযুক্ত মোর্চার ক্যান্ডিডেটকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। প্রতিটা মানবতা প্রেমিক মানুষ, সম্প্রীতি প্রেমিক মানুষ, ভ্রাতৃত্ব প্রেমিক মানুষ, পশ্চিমবাংলার বিকাশ প্রেমিক মানুষ, পশ্চিমবাংলার কলকারখানা হোক, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, যুবক যুবতীদের কর্মসংস্থা হোক, এই সকল যারা চান তাদেরকে বলবো বিজেপিকে রুখার জন্যে একমাত্র সংযুক্ত মোর্চাই আমাদের জন্য যথেষ্ট। তা প্রমাণ আজকে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। এটা প্রেস বন্ধুদের মাধ্যমে বাংলার জনগণ ভোটারদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। আপনাদের কিছু জানার থাকলে এবার প্রশ্ন করতে পারেন। দুটো নির্বাচনের পর এখনো যখন নির্বাচন বাকি আছে তখন এই কথা না, আগেও বলেছিলাম, বাস্তবে যখন সেটা ঘটছে আবার নতুন করে প্রেস বন্ধুদের মাধ্যম দিয়ে মানুষকে আবার সজাগ করতে চাইছি। আমরা যেটা বলেছিলাম সেটা ঘটতে চলেছে। আইএসএফ তার শুধু এখন একা নাই, আইএসএফ একটা বাম কংগ্রেসের সঙ্গে সংযুক্ত মোর্চা যে হয়েছে সেই মোর্চার সঙ্গে আছে। তাই আমরা সবাই মিলে আজকে বিজেপিকে রুখবো, এটা আমরা অঙ্গীকারবদ্ধ এবং আমরা রুখতে পারবো। খানাকুলের সভা থেকে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বোকা ভাই বলে কটাক্ষ করেছে। কি বলেছে? খানাকুলের সভা থেকে আপনার নাম করেন কিন্তু আপনাকে পৌঁছাতে চেয়েছে সুপ্রিমো, আইএসএফ সুপ্রিমো, আপনাকে বোকা ভাই বলে কটাক্ষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? যাক, দিদির ভাই আমি, তাহলে দিদি যখন আমার বোকা ভাই বলেছে আমি দিদিরই ভাই। দিদির ভাই যদি বোকা হয় তাহলে দিদি আর কোনসা চালাক। তবে উনি যে চালাকিটা করতে চেয়েছিলেন পশ্চিমবাংলার মানুষকে, যেভাবে বোকা বানাতে গিয়েছিলেন আপামার জনসাধারণকে, সেইটা খুলে দিয়েছি। তাই উনি এখন আমাকে অ্যাটাক করছে, অনেক কিছু বলছে। তবে বাংলার মানুষ যোগ্য জবাব গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেবে, এটা আমি মনে করি। আরও বলেছেন সংখ্যালঘু ভোট কাটার জন্য চারিদিকে আপনি ঝামেলা তৈরি করছেন এবং
খানাকুল শহরে? আমি কোথায় ঝামেলা করেছি জানি না, তবে নন্দীগ্রামে মুসলিম সম্প্রদায়কে দাগ লাগাবার জন্য পিছনে করে নিয়ে গিয়ে একটা বুথে ঝামেলা করেছে মমতা ব্যানার্জি, সেটা সোশ্যাল মিডিয়াতে এবং অনেক মিডিয়াতে ভাইরাল হচ্ছে, প্রমাণ রয়েছে। দ্বিতীয় নম্বর কথা, সংখ্যালঘু ভোট ভাগ করবেন না আর হিন্দু ভোট ভাগ করুন, এইটাই কি মেসেজ দিতে চাইছেন? তাহলে হিন্দু ভাইদের ঘরে আপনি কি এটাই প্রমাণ করতে চাইছেন হিন্দুরা ওই বিজেপিকে পছন্দ করে? এখানে কি হিন্দুদের ঘরে আপনি কমনাল বানাতে চাইছেন? আমি যতটুকু জানি বাংলার হিন্দু মা বাবা ভাই বোন তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শিত, তারা কাজী নজরুল ইসলামকে ভালোবাসে, রবীন্দ্রনাথ টেগরকে ভালোবাসে, তারা সম্প্রীতিকে পছন্দ করে। আপনি শুধু বলছেন মুসলিম 30% ভাগ হবেন না, অতএব মুসলিম এক হও। কোনো একটা জায়গায় এর ইশারায় হিন্দুকে এটা বলা হচ্ছে না যে তোমরাও এক হয়ে যাও, হয়ে গিয়ে বিজেপি করো, এমন কিছু ইশারা দেওয়া হচ্ছে না তো। অর্থাৎ এই বিভাজনের রাজনীতি তো মমতা ব্যানার্জি করেছে। আপনাদের ঘরে আপনারা বিজেপির কাছে বিক্রি হয়ে যাবে বলে অভিযোগ করেছেন। দেখুন, উনি অভিযোগ করছে আমাদের ব্যাপারে, আমাদের কেউ এরকম বক্তব্য দেয়নি, কিন্তু মমতা ব্যানার্জি নিজে বলেছে যে আমাকে 200+ সিট দাও, কেন আমার মধ্যে এখনও কিছু গদ্দার আছে যারা বড় টাকাতে বিজেপিতে বিক্রি হয়ে যাবে। যে নেত্রী তার দলের এমএলএকে গদ্দার বলে, সেই দলের কোন এমএলএকে আমরা ভোট দিই যারা কিনা গদ্দার? তা গদ্দারদের ভোট আমরা দিই কী করে? মমতা ব্যানার্জি তার নিজের দলের এমএলএকে গদ্দার বলছে। আমার তো ভাবতে অবাক হচ্ছে, ওনার দলের মানুষ এখনও রয়েছে গদ্দার বলছে আপনাদের ঘরে। অতএব যে তার নিজের দলের ক্যান্ডিডেটের ওপরে ভরসা রাখতে পারছে না, বড় অঙ্কে বিক্রি হয়ে যাবে, তাহলে সে অপরের বিষয়ে সমালোচনা করার আগে নিজের ঘর সামলাতে বলুন। বাংলায় বিজেপি তো মমতা ব্যানার্জিকে নিজে নিয়ে এসছে। আপনি একাধিকবার বলেছেন যে বিজেপি আপনাদের মূল শত্রু, মূলত সংযুক্ত মোর্চার এটার দাবিটা দেখা গিয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি পরিস্থিতি হাম হয় বিধানসভা নির্বাচনে ত্রিশঙ্কু, সেক্ষেত্রে তৃণমূলকে আপনারা সমর্থন করবেন? দেখুন, প্রথমে আপনার প্রশ্নটাকে একটু কাটছি, বলবো, কষ্ট লাগলে মাফ করবেন। কোনো জায়গায় আমরা বলিনি বিজেপি আমাদের মূল শত্রু। আমরা বলেছি যারা দেশের দুশ্মন তারা আমাদের দুশ্মন, যারা সমাজের দুশ্মন তারা আমাদের দুশ্মন, যারা সংবিধানের দুশ্মন তারা আমাদের দুশ্মন। আমার নজরে দেখেছি বিজেপি দেশ, সংবিধান, সমাজকে শেষ করছে এবং তার সাথে সমানভাবে পাল্লা দিয়ে চলছে মমতা ব্যানার্জি বাংলায় বিজেপিকে আনার জন্যে। তাই এই দুই অশুভ শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের লড়াই, ভোট পড়তে। কিন্তু বিজেপিকে যে এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে করে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন ক্ষতি হচ্ছে। সেক্ষেত্রে তো মমতা বন্দ্যোপাধ্যায় এসব ড্রামা করছে, কিচ্ছু ক্ষতি নয়, সেটিং আছে, বহুত টাকাতে কন্ট্যাক্ট আছে যে আমাকে বাংলায় পদ্মফুল ফুটাতে হবে। বাংলায় পদ্মফুল চাষের জমিন মমতা ব্যানার্জি টাকা নিয়েছে বিজেপির থেকে তৈরি করেছে। তার ছোট্ট একটা নমুনা বলছি, মহরমের দিন দুর্গা বিসর্জন করা যাবে না। কেন? কোনো বছর তো মহরমের দিন দুর্গা পূজার সময় অসুবিধা হয় না। এটা বলে ডিভাইড করা। এই যে চাষ জমি তৈরি করছে বিজেপিকে আনা, এটা মমতা ব্যানার্জি করেছে। আজকে ড্রামা করছে। আমি আপনাকে বলে দিচ্ছি, বাংলার মানুষের এত ক্ষতি না হোক, বাই চান্স যদি হয়ে যায়, মমতা 60-70টার ওদিকে বিজেপি যদি 110টা কি 100টা পেয়ে যায়, দেখবেন দুজন মিলে সরকার তৈরি করছে। আমি আগে অ্যাডভান্স বলে দিচ্ছি আপনাকে। অন্যরকম হলে তো বাংলার মানুষের জন্য বড় খুশির বিষয় হবে, শিল্প হবে, কারখানা হবে, আমাদের কর্মসংস্থান হবে, বিবাদ যুবক যুবতীদের হাতে চাকরি হবে। আমরা তুষণের সরকার চাই না, আমরা অধিকারের সরকার চাই। অর্থাৎ সংযুক্ত মোর্চার সরকার যদি হয়তো খুব ভালোই হবে, তবে সেই দিকে কিন্তু গড়াচ্ছে। কেন আজকে দুটো ফেজে যে ভোট হয়েছে সেখানে কিন্তু বিজেপি আর সংযুক্ত মোর্চা সমান সমান লড়াইয়ে যাচ্ছে। মানে বিজেপিও ঠিক বুঝতে পারছে না যখন যে তারা বেরোবে না সংযুক্ত মোর্চা বেরোবে, কিন্তু দুজন মিলেই আমরা এতটুকু বুঝতে পেরেছি এবং বিশেষ করে বিজেপি খোদ বুঝতে পেরেছে এবং টিএমসিও বুঝতে পেরেছে যে আমরা কিন্তু দুটো ফেজে নীল হয়ে গেছি। নাই গালে হাত দিয়ে ঘরের মধ্যে বসে থাকে বাংলার সিএম, দেখেন নন্দীগ্রামে, দেখে ময়াও লাগে। কিন্তু সমাজকে এত বোকা বানিয়েছে, এত মানুষের ক্ষতি করেছে, আর ভালো লাগছে না। কিন্তু আপনারা বলছেন যে বিজেপি সংযুক্ত মোর্চা যখন শক্তিশালী হয়ে উঠছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে শালবনী বা অন্যান্য বিভিন্ন বিধানসভা এলাকাগুলোতে দেখা গেছে সংযুক্ত মোর্চার প্রার্থীরা এজেন্ট দিতে পারছে না বুথে বুথে, এবং সুশান্ত ঘোষ নিজে গিয়ে এজেন্ট বসাচ্ছেন বিভিন্ন জায়গায়। তাহলে কী করে বলছেন শক্তিশালী? শুনুন, এটা অ্যাকচুয়ালি কারেক্ট কথা। যেখানে যেখানে শালবনী যে কথা বললেন, যে এলাকায়গুলো মুসলিম অধ্যুষিত আছে সেই এলাকায় সংযুক্ত মোর্চাকে টিএমসির কিছু দুষ্কৃতীরা ঢুকতে দিচ্ছে না। কেন? টিএমসি এই যে ডিফারেন্সটা তৈরি করে দিয়েছে, এই ডিফারেন্স ডিভাইডটাতে
আজকে সেই জায়গায় পাচ্ছে না। বাকি কিন্তু সব জায়গাতে সংযুক্ত মোর্চা তুলনামূলক মজবুত। আজকে নন্দীগ্রাম দেখুন, তুলনামূলক একটা মীনাক্ষী অল্প বয়সের বোন, সে আজকে ওখানে দুজনকেই দেখিয়ে দিয়েছে লড়াই কাকে বলে। সেখানে কিন্তু মমতা ব্যানার্জি একজন দুবারে সিএম হয়ে সে আজকে ফেল, সেখানে সে আজকে হতাশ হয়ে গেছে। 100+ জায়গায় তার কি বলে বুথ এজেন্ট দিতে পারছে না। সেই জায়গায় বলছি আমরা যারা এখনও টিএমসির দিকে তাকিয়ে আছি, ভুল হচ্ছে, তাদেরকে ফিরে আসার জন্য আহ্বান করছি। তাহলে সংযুক্ত মোর্চা আরও শক্তিশালী হবে, আমরা বিজেপিকে রুখতে পারবো। বিরোধীরা আপনাদের বিরোধীরা তাদের প্যারোডি গানে আপনার নাম ইউজ না করে সিদ্দিকি নামটা ইউজ করে, এবং এতে অনেক বিরোধীরা মনে করছে যে তাদের অসম্মান করা হচ্ছে। কী বলবেন? দেখুন, সিদ্দিকি শুধু নয়, টিএমসি বা বিরোধী বলতে বিজেপি, এরা তো সর্বসময় গরিবদের ঘরে এরা মানুষই মনে করছে না। আর বিশেষ করে বিজেপি তো প্রকাশ্য বলছে মুসলিমদের এই করব, ক্ষতি করব, তাড়িয়ে দেবো, এটা দীর্ঘদিন বলে আসছে। কিন্তু মমতা ব্যানার্জি যিনি সংখ্যালঘু তুষণ করে যে ডিভাইডটা তৈরি করেছে, সেই মমতা ব্যানার্জি ইসলামের সবথেকে পবিত্র বা আমাদের অন্তরের জিনিস কলমাকে পর্যন্ত অপমান করেছে। কলমাকে নিয়ে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করেছে। অতএব এর জবাব গণতান্ত্রিক প্রক্রিয়ার বাংলার হিন্দু মা, হিন্দু বাবা, দলিত মা, দলিত বাবা তারাও দেবে। কেন, আমার বাংলার প্রত্যেকটা ধর্মের মানুষ প্রতিটা ধর্মকে রেসপেক্ট করে, সম্মান করে। তাই কোনো ধর্ম অপমান হোক, এটা বাংলার কোনো সমাজ মেনে নেবে না। দেখুন, একটা সময় তো মিলের প্রধান আপনার সঙ্গে জোট বেঁধে এখানে প্রার্থী দেবেন বলেছিলেন, সেক্ষেত্রে আপনার সঙ্গে জোট হয়নি, অথচ তারা আলাদাভাবে প্রার্থী দিচ্ছে, কী বলবেন সেটা? দেখুন, এই ব্যাপারটা নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না, কেন জোট যখন হয়নি তাহলে সেই বিষয়টা নতুন করে তুলে কী লাভ হবে। তা কেন জোট হয় না সেই ব্যাপারটা আমি কিছু কথা বলেছিলাম, সে কথার কোনো উত্তর আসেনি এখনও। অতএব আমরা মানুষের স্বার্থে, বাংলার স্বার্থে, এই জমিনের স্বার্থে, আমার পশ্চিম বাংলার কল্যাণ কিভাবে হবে এটা আমার ভাবার স্বাধীনতা আছে। আমি সেই স্বাধীনতা ভেবে যেটা ভালো মনে করেছি আমি সেটা করেছি। ধরুন ম্যাজিক ফিগারে আপনারা আসতে পারলেন না, বিজেপি অথবা তৃণমূলকে নিতে হবে, আপনারা কাকে নেবেন? আমরা কাউকে নেব না, তাহলে সরকার গঠন করবেন। আমরাই সরকার করব। এই জন্যই মানুষকে আহ্বান করছি, আগিয়ে আসুন, আমরাই সরকার করব। ফিগার হয়ে যাবে, ওই জন্য তো আহ্বান করছি। এটাই জন্য তো আপনাদের বন্ধুদের সাহায্য চাইছি। বন্ধুরা এই বাড়ি বাড়ি পৌঁছাবে। 60টা তো সবে হয়েছে, বহুত বাকি আছে। মানুষ সজাগ হচ্ছে। সবচেয়ে বড় কথা, মমতা ব্যানার্জি নিজের দলের ওপর আস্থা রাখতে পারছে না। আমি টিএমসিকে ভোট দেবো, জিতার পরে বিজেপিতে চলে গেলে কী হবে আমার? মমতা ব্যানার্জি নিজেই বলছে তো আমার দলে গদ্দার আছে। তাহলে যে দলে গদ্দার থাকে সে দলে কেন মানুষ ভোট দেবে? যারা বিজেপিকে চাই না, সেই সকল মানবতা প্রেমিক মানুষের কাছে, সম্প্রীতি প্রেমিক মানুষের কাছে আপনার বন্ধুদের মাধ্যম দিয়ে তো সাহায্য চাইছি যে আপনারা আগিয়ে আসুন, একটাবার বাংলার এই সন্তানের কথা শুনুন। আমার বাংলাতে বাঁচাতে হবে। আজকে দিদিমণি বলেছিলেন 6 মাসের মধ্যে কলকারখানা করব। আজকে 10 বছর হয়ে গেছে, একটা কলকারখানা করেছে? আচ্ছা, বাংলা বেকার হয়ে যাচ্ছে। বাংলা এটা ভাবতে হবে, এটা হই করার ব্যাপার নয়। নন্দীগ্রামের নির্বাচন শেষে গোয়ালের বুথে দাঁড়িয়ে, বুথের বাইরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন যে ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে না, তার অন্যতম দায়ী হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তার পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনারা কি বলছেন যে নির্বাচন কমিশন কি সঠিক ভূমিকা পালন করেছে এই নির্বাচনের ক্ষেত্রে, এই যে 2 দফার ভোট গেল? দেখুন, আমি কখনো যাকে দায়িত্ব দেব আর তারই আবার সমালোচনা করব, এটাকে আমি ঠিক পছন্দ করছি না। তবে আমি এতটুকু বুঝি, বাংলার পরিস্থিতিকে খারাপ করার পিছনে মমতা ব্যানার্জির হাত আছে। এই যে লুট করা, পুলিং এজেন্ট না দিতে দেওয়া, গুন্ডাগিরি করা, মানুষকে ভয় দেখানো, বাড়ি থেকে বেরোতে দেবো না। আজকে যেমন ক্যানিংয়ে হচ্ছে, আপনারা জানেন ক্যানিংয়ে কী হচ্ছে? ক্যানিংয়ে এমন একটা মারাত্মক ভাইরাস ছড়ানো হচ্ছে, আমার তো ভয় লাগছে যে ওইটা যদি মিডিয়া বন্ধুদের হাতে চলে যায় আর ওটা যদি ভাইরাস হয়, আমার পশ্চিম বাংলা 30% মুসলমান পুরো ফেঁসে যাবে। মমতা ব্যানার্জি যে মুসলমানদের করে কীভাবে বোকা বানাচ্ছে, কীভাবে যে এদের করে শেষ করার প্ল্যান করছে, যদি যাররা পরিমাণ কোনো মুসলমানের ব্রেন থাকে সে অবাক হয়ে যাবে। ক্যানিংয়ে আজকে তকবির দেওয়া হচ্ছে ভোট প্রচারে। অপরদিকে যেটা বিজেপি একটা ধর্মীয় স্লোগান দিচ্ছে সেটা আজকে করছে, আমি অবাক হয়ে যাচ্ছি। এইরকম অনেক কিছু ষড়যন্ত্র চলছে ভাই, যে কোনো খুলে বলতে পারছি না। আমার বাংলা শেষ হয়ে যাবে দাদা। মিডিয়া বন্ধুদের কাছে অনুরোধ করছি,
আপনারা এই বাংলাকে বাঁচান, আপনারা বাঁচাতে পারবেন? আপনাদের একটা বড় অবদান আছে, কোন কোম্পানিতে কাজ করেন, কোন মিডিয়াতে কাজ করেন, ঠিক আছে, এটা আপনাদের পেশা, একজন নাগরিক হিসাবে বলছি। এই বাংলা কিন্তু আপনাদেরও বাংলা, এই বাংলাকে আপনাদের বাঁচাতে হবে। এই বাংলায় অনেক পূজা আছে, তাদেরকে রেপ করবে, এই বাংলার অনেক আশীর্বাদও রেপ করা হবে। আমি দিল থেকে বলছি, আমি একজন মুসলিম ঘরের ছেলে, কিন্তু আমার অন্তরে আমার মাতৃভূমি ভালোবাসা আছে। অনুরোধ করছি, মমতা আর মোদি এই দুজন মিলে পুরো সেটিং আছে। আজকে কোনোভাবে পলিউশন যখন করতে পারছে না, লাস্টে নতুন করে ক্যানিং আবার একটা নাটক তৈরি করা হয়েছে, যে ভিডিওটা আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যদি মিডিয়া বন্ধুরা পেয়ে যান আর যদি জনগণের কাছে চলে যায়, আমার বড় ভয় হচ্ছে এই বাংলায় কি অশান্তি শুরু হয়ে যাবে, যেখানে প্রকাশ্য এমন নোংরা নোংরা কথা বলা হচ্ছে। আমি ভাবতে অবাক হচ্ছি যে আজকে আমার কমের কিছু দাবিদাররা, তারা আজকে সামান্য পয়সাতে আমার কমকে বিক্রি করে দিচ্ছে মমতা ব্যানার্জি তুষণ করে। এরা কিন্তু একবারও বুঝতে পারছেন এই কমটা বিপদে পড়ে যাবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, মিডিয়া বন্ধুদের কাছে, হয়তো অনেকটা বড় কথা বলছি, ক্ষমা করবেন, আপনারা এই বাংলাকে বাঁচান। আপনারা পারবেন, মানুষের দুয়ারে দুয়ারে কথাটা পৌঁছে দেন যে আমরা এমন সরকার চাই যে সরকার না হিন্দুর কথা বলবে, না মুসলমানের কথা বলবে, না দলিতের কথা বলবে, না আদিবাসীর কথা বলবে। আমরা সেই সরকার চাই যে পশ্চিম বাংলার নাগরিকের কথা বলবে, মানুষের কথা বলবে, পিছিয়ে পড়া গরিবের কথা বলবে। আমরা এমন সরকার চাই। সেই সরকার যতক্ষণ না আসবে ততক্ষণ বাংলা শেষ হয়ে যাবে। ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করতে চলেছে। দেখুন, যদি অন্যায় করে থাকে অবশ্যই অধিকার আছে করার, কেন দেশ সবার জন্য সমান। প্রধানমন্ত্রী বলেও অন্যায় করবে ছাড় পাবে তা নয়, আর মুখ্যমন্ত্রী বলে অন্যায় করবে ছাড় পাবে তা নয়, গরিব হলেও অন্যায় করলে ছাড় পাবে তা নয়। যদি কেউ অন্যায় করে থাকে অবশ্যই ছাড় পাবে। কিন্তু আমার একটা প্রশ্ন, এটা লোক দেখানো নয় তো, এটা লোক দেখানো নয় তো, নতুন করে আবার মানুষকে বোকা বানাবার ষড়যন্ত্র নয় তো। কেন আমি একটা জায়গায় মানুষকে বোঝাতে চাইছি যে মমতা ব্যানার্জি আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই, দুজনে একটাই দল। মমতা ব্যানার্জি এনডিএর সঙ্গে জোট করে রেল মিনিস্টার ছিল, কয়লা মিনিস্টার ছিল। আনন্দবাজার পত্রিকা বলেছিল বিজেপিকে ফন্ড এনে লড়বো, কখনো বলছে মোদি ভালো অমিত শাহ খারাপ, কখনো বলছে বিজেপি অছুত নয়, বিজেপি তো আমাদের বন্ধু হয়। এরকম নানা রকম তথ্য তো তেনার মধ্যে পাওয়া যাচ্ছে। তাই অনুরোধ করছি, এটা একটা ড্রামা যদি হয়, সেই ড্রামায় যেন মানুষ ফেঁসে না যায়। উনি পা ভাঙার নাটক করে আছে, পুরো বাংলার মানুষকে কীভাবে খেলা করলো, তারপরে দেখাচ্ছে উনি পা দুলাচ্ছে, পায়ের ওপরে পা দিচ্ছে, উনি কি না করছে। আজকে লাস্টে এই কথাগুলো যখন বাংলাকে বাঁচাবার স্বার্থে আমি বলছি, তখন আমাকে গালমন্দ পর্যন্ত করছে, ফুরফুরা নয় বলে উড়িয়ে দিতে চাইছে। তো যাক, আমি আপনাদের কাছে অনুরোধ, মিডিয়া বন্ধুদের কাছে এবং বাংলার মানুষের কাছে, একজন বাঙালি হিসাবে, পশ্চিমবাংলার নাগরিক হিসাবে ভিক্ষা চাইছি, আমার বাংলাকে টুকরো হতে দেবেন না, আমার বাংলাকে বাঁচান। আমার বাংলার ঐক্য ভ্রাতৃত্ব যেটা ছিল সেটা করুন। আমার বাংলায় কল কারখানা শিল্প দরকার, আমার বাংলার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান দরকার। আমরা ইমামদের ভাতাওয়ালা সরকার চাই না, আমরা ইমামদের বাচ্চাদের ফ্রি পড়ানোর ব্যবস্থা করুক এমন সরকার চাই। আমরা পুরোহিতদের ভাতা দিক এরম সরকার চাই না, পুরোহিতদের বাচ্চাদের ফ্রি পড়ানোর ব্যবস্থা করুক এমন সরকার চাই। যেটা আমার দেশ দিতে বলেছে, শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, গরিব পুরোহিতদের দিন, গরিব ইমামদের দিন, কোনো অসুবিধে নেই। কিন্তু আপনি আজকে ভাতা দিয়ে তাদেরকে নিজের দলের গোলাম বানিয়ে নেবেন, এরকম তুষণের কাজ আমরা চাই না। আমরা কোনো সরকার বলুক মুসলমানদের অনুষ্ঠান হবে হিন্দুরা বন্ধ রাখুক, হিন্দুদের অনুষ্ঠান হবে মুসলমান বন্ধ রাখুক, এরম সরকার চাই না। তুমি তোমার মতো করো, তুমি তোমার মতো করো, তোমরা দুজন এক দেশের মানুষ, তোমাদের মধ্যে বিভাজন না হয়, এটা তোমরা খেয়াল রাখো, এমন সরকার চাই।